শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মনিকা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো বাসি কাজগুলো সেরে স্নান টান করে আজকে কিন্তু তাড়াতাড়ি চা করে খেয়ে নিয়েছি। আসলে কি বলতো, বর্মশাই 3 দিন ধরে কাজ হচ্ছে না, আর সকালই সবাই ঘুম থেকে উঠে যাচ্ছে 2-1 দিন ধরে। তো ভাবলাম যেহেতু সবাই সকাল ঘুম থেকে উঠে পড়েছে, তাহলে স্নানটা করে চাটা করে দিই, সবাই মিলে খাওয়া দাওয়া একসঙ্গে চারটা খাওয়া হবে। তো ওইদিকে চা মুড়ি সবাই খেয়ে নিয়েছি, আর খাওয়া দাওয়া করে ঘরে কিছু কাজ ছিল, যেগুলো আমার তো একাধারে ক্যামেরা অন করে এবার কি কাজগুলো হবে না, তো সের জন্য কিন্তু আমি অফ ক্যামেরায় ঘরের কাজগুলো সেরে নিয়েছি। তারপর দেখো এদিকে রান্নাঘরে চলে এসেছি, দুপুরে রান্না করবো এবং কি সকালের রান্নাটাও করে নিব। এদিকে কিন্তু ভাত হয়ে গেছে। সকালের রান্না বলতে গিয়ে এই যে ডাল সিদ্ধ করছি, এটা মামামকে খাওয়াবো, আর আমাদের জন্য রাত্রে চাল কুমড়ার ঘন্ট করেছিলাম সেটাই আছে, ওটা দেখে কিন্তু আমরা সকালে খাবারটা খেয়ে নিব। কালকে দেখতে পেরেছো, কালকে মাংস এনেছিল, ওই মাংসর ঝোল ছিল না, অল্প একটু ঝোল ছিল, তো রাত্রেবেলা কি দিয়ে খাবো ভাবলাম, ওইটুকু ঝোল দিয়ে তো সবার হবে না, সের জন্য কিন্তু চাল কুমড়ার ঘন্ট করে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখো আজকে হলো মুসুর ডাল রান্না করব, মানে বর যেহেতু 3 দিন ধরে কাজ হচ্ছে না, ঘরের সমস্ত কিছুই বাড়ন্ত, তো সের জন্যই ভাবছিলাম কি রান্না করব। বর ছিল বাবার দোকানে, ওইখানে গিয়ে বরকে বললাম যে কি রান্না করা যায় আজকে, তখন আমার বর বললো যে মুসুর ডাল আর চাল কুমড়া ঘন্ট করে রাখো, এছাড়া তো সবজি সেরকম কিছু নেই। আর আলু, বাবার সুগার, তো উনি তো খুব একটা আলু খাবে না, ওনাকে তো কিছু দিয়ে খেতে দিতে হবে, তাই না? তো সের জন্যে কিন্তু ওনার জন্য আলাদা একটা সবজি করেছিলাম। আর এইদিকে দেখো এই যে মার হাতটা যে কেটে গেছিলো, কতটা কেটেছে দেখতেই তো পেরেছো, এখানে কিন্তু অল্প জায়গা কেটেছে কিন্তু ডেবে গেছিলো অনেকটা। তারপর দেখো এই যে ক্যামেরা অন করে বড়া দিচ্ছিলাম, মানে বড়া ছাড়ছিলাম কড়াইয়ে, তো একটার উপরে পড়ে যাচ্ছিল, মানে আমি ক্যামেরা অন করে ঠিকভাবে কাজ করতে পারছিলাম না, এক হাতে ফোন আরেক হাতে এইভাবে কাজ করা যায় না। তো যাই হোক, এইদিকে আজকে রান্না করব, দুপুরের মেনুতে থাকবে হলো চাল কুমড়া, আর চাল কুমড়া দিয়ে শুকনা মাছ রান্না করবো। শুকনা মাছ ছিল যে আমাকে কিন্তু মা বলেনি। তারপর হলো, আর রান্না করতে এসে আমার মনে হলো যে প্রতিদিনের মতো ডাল খাবো, বেশ ভালো লাগবে না, তো ভাবলাম ডালের বড়া করে আলু ভেঙে ঝোল করি। এই জিনিসটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। আমরা যখন ছোট ছিলাম, মা কিন্তু আমাদেরকে এরকম করে রান্না করে খাইয়েছে, আমাদের ভীষণ একটা প্রিয় খাবার বলতে পারো। তো যাই হোক, সেটাই ভেবে নিয়েছিলাম। তো ওই থেকে ডাল ভিজিয়ে দিয়েছিলাম, অর্ধেক ডাল ভিজানো আছে আর অর্ধেকটা বেটে বড়া করছি, বরকে খেতে দিই। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে যা যা বাসন ছিল সকালের সমস্ত কিছু ধুয়ে একদম ওই দিকটা পরিষ্কার করে রেখে আবারও চলে এসেছি রান্নাঘরে এসেছি দুপুরে রান্নাগুলো কমপ্লিট করার জন্য। তো দেখো এখানে কিন্তু ওই যে চাল কুমড়া ছিল বলছিলাম না অর্ধেকটা, তো ওটা দিয়ে এখন শুকনা মাছ ছিল, সেটা আমি জানতাম না, তো সেটা দিয়ে এখন রান্না করছি শুকনা মাছের ঝোল, মানে চাল কুমড়া দিয়ে একটা মাখা সবজি করব। আর এইদিকে এই যে ডালের বড়া দিয়ে ঝোল করেছি, আলুর ঝোল, তো এগুলোই রান্না হয়েছে আজকে। তারপর ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে ঘরে এসেছি, মামামকে স্নান করে দিয়েছিলাম। তো মামাম স্নান টান করেই বলছিল যে আমি কি খাবো, তখন ও ওর দাদানকে গিয়ে বলছে যাই আমি দাদানকে গিয়ে বলি আমি কি খাবো। তো বাবা ওকে দিয়েছিল 10 টাকা, তো 10 টাকা দিয়ে আমাকে বলেছে ও যেটা খায় ওটা এনে দাও। তো ওর তো প্রতিদিন স্নান করে উঠেই এই জিনিসটা লাগবে, মানে আইসক্রিম, ও এটার জন্য প্রত্যেক দিন দুপুরবেলা বায়না করে। তো বাবা 10 টাকা দিয়েছিল, পরে ওই যে আইসক্রিম এনে দিয়েছি, তার সঙ্গে কিন্তু বরমশাইও গিয়েছিল, বরমশাইও একটা আইসক্রিম নিয়ে এসেছে। আমি সেটাই বলছিলাম যে দুজনের হাতে আইসক্রিম আর আমার হাতে এই যে মানে কাগজগুলো রয়েছে। তো যাই হোক, ওইদিকে বরমশাই আর হলো মামাম দুজনেই ওই ঘরে বসে আইসক্রিম খাচ্ছে, আর এদিকে আমি রান্নাঘরে এসে রান্নাঘরটা মানে গ্যাসটা মুছে নিচ্ছি, আর রান্নাঘরটা মুছে পরিষ্কার করে তারপর যাব মামামকে ঘুম পাড়িয়ে দিতে। তো চলো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, রান্নাঘরটা পরিষ্কার করে মামামকে ঘুম পাড়িয়ে আবারও দেখা হচ্ছে। করে সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছে, তারপর আমি ওই ফাঁকে মামামকে ঘুম পাড়িয়ে একটু শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি। আর এখন মামাম ঘুম থেকে উঠে পড়েছে, এখন ঘড়িতে বাজে 4:30, আর এখন আমি শাড়িটা চেঞ্জ করে রান্নাঘরে এসেছি। এই যে এখন মামামের জন্য ডিম মামলেট করবো। মামাম ডিম খেতে ভীষণ ভালোবাসে, আর মাছ ছাড়া ডিম ছাড়া ও খেতেই চায় না, তো ওটা ওকে সেন্টার থেকে ডিমটা দিয়েছিল, আজকে কাজে ডিম দিয়েছে, তো সেটাই এখন ভেজে ওকে খাওয়াবো। আর ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো চলো ডিমটা ভেজে নিয়ে ওই ঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
তো দেখো এখানে মামামের ডিমের মধ্যে পেঁয়াজ লঙ্কা কিছুই দেয় না, শুধু এমনি একটু লবণ ছিটা দিয়ে কোনো রকম ভাবে ভেজে দিই। আর ওকে যদি ভেজে ডিম পোস্ট করে দেওয়া হয় ও কিন্তু ওটাই বেশি ভালো খায়, ডিম সিদ্ধ বা এরকম ভাজা থেকে ডিম পোস্টে বেশি ভালো খায়। তো চলো এদিকে এই যে ভাত বেড়ে নিয়েছি, আর এই যে এখানে ছিল কাল সকালের ডাল সিদ্ধ করেছিলাম, ওই ডালটা এটা দিয়ে এখন মাকে ভাত খাইয়ে দেবো। মামামকে খাইয়ে নিয়ে তারপর একটু বাইরে যাব, বাইরে গিয়ে বিকেলবেলা বাইরে গিয়ে একটু ঘুরিয়ে নিয়ে এসেছি। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা দেওয়া কমপ্লিট। আর এখন সবার জন্য চা করে নিয়েছি, তার সঙ্গে কিন্তু মামামের দুধ গরম করে নিয়ে এসেছি। তারপর এই যে আনন্দের মুহূর্ত, আজকে পেলাম একটা বিয়ে